আজকে অ্যামাজন থেকে আমার টাইটান ঘড়ির জন্য একটা ওয়াচ স্ট্রাপ অর্ডার করি। আর তারই ওপেন বক্স ভিডিও করছি, প্লাস এটাকে কীভাবে স্ট্রাপটাকে চেঞ্জ করতে হয়, কীভাবে ছোটো বড়ো করতে হয় সেটা তোমার দেখিয়ে দেবো। তো আমার স্টাফের সাথে এই দুটো টুলস দিয়েছে, যে টুলসটা আমার এই স্টাফটাকে ছোটো বড়ো করতে এবং চেঞ্জ করতে কাজে লাগবে। তো এর মাথায় দেখছি ছোটো একটা লক দিয়েছে, সেই লকটা আলাদা ছিল, সেই লকটাকে পরে আমি প্যাচের সাথে সেট করে দিই। এটা হচ্ছে আমার টাইটান ওয়াচ, এরই স্ট্রাপটাকে চেঞ্জ করব। এই স্টাইলের স্ট্রাপগুলো ম্যাক্সিমাম রোলেক্সের ঘড়িতে আর সেইকো কোম্পানির ঘড়িতে ইউজ হয়। এর ভিতরে আরও একটি টুলস দিয়েছে, এটা হচ্ছে পিনটাকে চেঞ্জ করতে কাজে লাগে এই টুলসটা। তো আমি এই টুলসটাকে ইউজ করে আমার ব্রেসলেটটাকে রিমুভ করলাম। রিমুভ করার পর দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিনটে পিন দিয়েছে এক্সট্রা এই স্টাফটাকে সেট করার জন্য। এই টুলসটার মাথায় একটা ত্রিশূলের মতন অ্যাঙ্গেল করা থাকে, যে অ্যাঙ্গেলটাকে ইউজ করে ওর এই পিনটাকে রিমুভ করতে হয়। তো দেখতে পাচ্ছ এই স্টাইলের যে স্ট্রাপগুলো হয়, এই স্ট্রাপগুলো এর জন্য এত পছন্দ, এর লকটা হচ্ছে বাটারফ্লাই লক। আর এই লকটার কারণে তোমার হাতে রিস্টে একদম টাইট ভাবে সেট হয়ে যাবে, কোনো ঢল ঢল ভাব থাকবে না। এই টুলসটার মধ্যে স্ট্রাপটাকে এভাবে সেট করতে হবে। সেট করার পর দেখবে স্ট্রাপের মধ্যে একটা ছোট হোলস থাকে, সেই হোলসের মধ্যে ওই পিনটাকে সেট করে এভাবে প্যাচ ঘোরালেই ভেতর থেকে ওই পিনটা রিমুভ হয়ে যাবে। পিনটাকে রিমুভ করার পর তোমার যে কটা গার্ড তোমার বাদ দেওয়ার প্রয়োজন, সে কটা গার্ড বাদ দিয়ে আবার পিনটাকে দিয়ে আবার সেট করে দিতে হবে। সেট করার পর দেখো এখন আমি আমার হাতে রিস্টে আমার এই ঘড়িটাকে পরে ট্রাই করছি। আর দেখো ওই বাটারফ্লাই লকের কারণে এই ব্রেসলেটগুলো দেখো এত সুন্দরভাবে সেট হয় হাতের মধ্যে, কোনো ঢডল ভাব থাকে না, আর দেখতেও খুব স্মার্টলি লাগে। তো তোমরা চাইলে এর লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে এরকম ধরনের স্টাফ আবার তুমি অর্ডার করে নিতে পারো তোমার নিজের জন্য।